স্কেবিস বাংলায় যেটাকে খুস পাঁচটা বলে। আসলে কারেন্টলি দেশে একটা অনেকটা এপিডেমিকের মতোই, ঘরে ঘরে মানুষের এই যে এরকম চুলকানি। আমরা অ্যালার্জি বলছি, আসলে এগুলো অ্যালার্জি নয়। কিভাবে বুঝবো যে স্কেবিস? যেই চুলকানি ক্লাসিক্যাল স্কেবিসে যেটা হয়, রাতে বেশি ইন্টেন্স ইচিং এট নাইট, রাতে বেশি চুলকায়, এবং চুলকাতে করতে বাচ্চাটা কিংবা অ্যাডাল্ট এতে কোনোটা ভালো বোধ করে কিছুটা। এবং হাতের যে ফ্লেক্সার সার্ফেস অর্থাৎ সামনের অংশতে বেশি হয়, রিস্ট জয়েন্টে কনুইতে হয়, এবং অ্যাক্সিলাতে হয়। ছেলেদের টেস্টিসে ইয়েতে হয়, পেনিসে হয়, মেয়েদের ব্রেস্টে হয়, এবং আদার সাইডে হতে পারে। ইভেন কি ছোট বাচ্চাদের মুখে হয়, মাথায় হয়, সাধারণত বড়দের ওখানে একটু কম হয় অথবা হয় না বলা চলে। সো এটা হলো ক্লাসিক্যাল স্কেবিস। অ্যান্ড দীর্ঘদিন ধরে একটা বাচ্চা চুলকালে কি হবে, জায়গাটা কালো কালো লাল লাল হবে কিছুটা, এবং এটাকে আমরা একজিমার মতো মনে হয়। আমরা বলি এটাকে একজিমাটেশন অফ দি স্কেবিস। ওই ট্রিটমেন্ট অফ দ্য স্কেবিস আমরা একরকম 5% পারমিথ্রিন দিই। যখন একজিমেটাইজড হয়েছে তখন একটু স্টেরয়েড কম্বিনেশন দিলে আপনি একটু ভালো পারবেন, ইচিংটা কমবে, এবং ওই যে কালো কালো যে ইচি ইচি ইয়েগুলো দাগগুলো, এগুলো কিছুটা কমে যাবে। Infection is quite common. Impetigo, cellulitis, and your furunculosis and lymph node infection, lymph glands lymphadenitis, and rarely severe kidney disease like acute post-streptococcal glomerulonephritis. এটাও পসিবল। তাই ইনফেকশন শুড বি ট্রিটেড ওরালি, অথবা লোকালি অ্যান্টি দিয়ে মিপ্রেসিন দিলে লম্বা করে 7 দিন 10 দিন কিংবা একটু বেশি দিলে ইতে লোকাল অ্যাপ্লিকেশন, কিন্তু ওটা কিওর হয়ে যায়। ক্রাস্টেড অর নরওয়েজিয়ান স্কেবিস, এটা কিন্তু ইনস্টিটিউশনাল চাইল্ডদের হয়। আমরা যেখানে অনেকগুলো বাচ্চা হোস্টেলে থাকে, অথবা একটা ইমিউনোকম্প্রোমাইজ স্টেট, ডিসেবলড চাইল্ড, স্টেরয়েড পাচ্ছে, কেমোথেরাপি নিচ্ছে, অথবা একটা বাচ্চা সেরিব্রাল পলসি আছে, অথবা আনহোম চিলড্রেন যাদের কোনো বাড়িঘর নাই, ওই রাস্তাঘাটে ঘুমায়, এটা আমেরিকাতে আছে, পৃথিবীর সব দেশে আছে। সো ওইগুলির কিন্তু ক্রাস্টেড অর নরওয়েজিয়ান স্কেবিসিস বেশি, এবং ম্যালনিউট্রিশন এটা বেশি হতে পারে। ট্রান্সপ্লান্টেশন, এইচআইভি ইনফেকশন। সবচেয়ে খারাপ স্ক্যাবিস হচ্ছে নডুলার রেজিস্ট্যান্ট স্ক্যাবিস, অর্থাৎ গোল 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 নডুল মতো হলে এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট টু ট্রিট। এখানে যে ওষুধটা বললাম, এটা কিন্তু পেনিসে হয়। ছোট বাচ্চা যদি আপনি এটা দেখেন যে পেনিসে গোল গোল নডুল হয়েছে, চুলকায়, বাসার সবার আছে, তাহলে এটা দ্বিতীয় কোনো ডায়াগনোসিস নয়, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। এমন স্ক্যাবিস স্ক্রোটামে হয়, এবং অনেক সময় গ্রয়নে হয়। গ্রয়ন মানে হচ্ছে কুচকিতে, রনের কুচকিতে হয়। এই পারমেথ্রিন কতদিন লাগাবেন? এটা আপনার আগে বলতো একবেলা, 7 দিন পর আরেকবেলা, আর 24 ঘন্টা। আসলে এইভাবে তো যায় না, দীর্ঘদিন লাগতে পারে, 7 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এবং 1 মাসও লাগতে পারে। তাই তাই যে যতদিন আপনার স্ক্যাবিস ভালো হয়নি, স্কিন লিশন গুলো যায়নি, ততদিন লাগাবেন। আর এন্টায়ার ফ্যামিলি একসাথে লাগাবেন। বেডিং, ক্লোথস, এগুলোকে ডেলি যেটা ধোয়া যায় ধুয়ে দিবেন, আর যেটা ধোয়ার বিষয় নয় সেগুলিকে রোদে দিবেন। আরটা করতে পারেন কি, সবগুলিকে একটা পলিথিন ব্যাগে নিয়ে, যে কোনো একটা ব্যাগে নিয়ে বন্ধ করে রাখেন, বাতাস ঢুকতে না দেন 3 দিন 7 দিন। তাহলে যে সার্কোপ্টেস স্কেবি, এই জীবাণুটা ওখানে মারা যেতে পারে। এটা একটা পথ হতে পারে টু ক্লিন দ্য সার্কোপ্টেস স্কেবি ফ্রম দ্য ইয়ার ফ্রম দ্য হোম। আর সোপ বাথ, ডেইলি গোসল করার দরকার আছে, এবং সাবান, অনেকেই অ্যান্টিসেপটিক সাবান ইউজ করতে বলে, নানা রকম বাজারে পাওয়া যায়, ওগুলো দিতে বলে, ডেইলি ইউজ করতে বলে। আমরা 1 মাস দীর্ঘদিন ডেইলি গোসল করতে একটা নর্মাল হ্যাবিট, এটা একটা হাইজিনের অংশ, তাই এটাও এনশিওর করতে হবে। এটা ছাড়া আর কি আছে? সিঙ্গেল ডোজ আইভারমেকটিন, 200 মিলি মাইক্রোগ্রাম পার কেজি, বড়দের জন্য 6 মিলিগ্রাম, মাঝারি বয়সে 3 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় বাজারে। এগুলো দিলে জীবাণু কিল হতে পারে। এছাড়া আমরা লিনডেন লোশন, ক্রিম ওই আগে একই রকম ভাবে লাগাতে হবে। বেনজাইল বেনজয়েট, আমরা এক সময় স্ক্যাবিওল নামে একটা লোশন দীর্ঘদিন ইউজ করেছি, ডোজ একই, সেম একই, ওইটা কিছুটা গাটা একটু জলে। আর পারমেথ্রিন, যেটা আমরা বাজারে লট্রিক্স কিংবা দেশি যেগুলো আছে স্কেভেক্স, লরেক্স, এগুলো ইউজ করতে পারি। কম্বিনেশন হতে পারে চুলকানি বেশি, এক্সিমেটাইজড হলে অ্যান্টিবায়োটিকের সাথে লোকাল মোস্টলি কম্বিনেশন হতে পারে, মিপিরোসিন ইউজুয়ালি। অ্যান্ড দেন নডুলার স্ক্যাবিসে আপনার ট্রিটমেন্ট দীর্ঘদিন হতে পারে, লাগতে পারে, কয়েক মাসও হতে পারে, আনটিল দিস নডিউলস আর ডিসঅ্যাপিয়ার্ড। সো এই মাথায় রেখে আমাদের প্যাট ডগটা, যে কুকুর অনেক বাসায় থাকে, এটাকে
ক্যানাইন স্কেবিস বলে। ওই ওই অনেক সময় ওটা ছোট কুকুরের বাচ্চা থেকে কিন্তু, বা ছোট ছোট বাচ্চাগুলো যেগুলি ধরে ওদের হতে পারে। তাই ওগুলোকে ওখানে বা ক্যানাইন অ্যানিমাল মানে কুকুরটা চিকিৎসা করতে হবে, বাচ্চাটারও চিকিৎসা করতে হবে এবং অথবা কন্ট্যাক্টকে সরাতে হবে।